মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকালবেলা ফুল দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো সারাদিন কী হয়। এখন না রুটি করতে গেছি, দেখো হাতে আটা, রুটিটা করে নিই তারপরে আসছি, চলো। আজকে রান্না হয়েছে আলু পোস্ত, সাদা আলু পোস্ত, ভাত, বিউলির ডাল আর টমেটো স্যালাড, শুধু টমেটো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো সুন্দর করে সন্ধে দেওয়া হয়ে গেছে। নিচের ঘরে, এদুর ওপরের ঘরে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম, সকালবেলা ঠাকুর দর্শন করাতে পারিনি, তাই এখন ঠাকুরটা একটু দর্শন করিয়ে নিলাম, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে আর সন্ধেও দেওয়া হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। আর দেখো ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে, পুরো ঘরটা না ভর্তি হয়ে গেছে ফুলে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। প্রত্যেকটা ঠাকুরের চরণে চরণে সুন্দর করে জবা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। ফুলগুলো খুবই ভালো লাগছে, আর আমার ভোলানাথকে সবসময় সুন্দর লাগে। সামনে আমার ভোলানাথের দিন আসছে, শিবরাত্রি, খুব মজা হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এখানে এই ঘরে সন্ধে দেওয়া কমপ্লিট হলো, ওই ঘরেও তোমাদের দেখে নিলাম। এই দেখো এই ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো সন্ধে দেওয়া কমপ্লিট হলো, চলো এবার নিচের ঘরে যাব। তো বন্ধুরা নিচের ঘরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। এই দেখো এসির কভার লাগানো হয়েছে, কতদিন পর শীত চলে গেছে, এখন এসির কভার লাগিয়েছি। কি সুন্দর লাগছে না এসির কভারের কালারটা, দারুণ লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। এসিটা সার্ভিসিংয়ে পাঠাতে হবে, মানে সার্ভিসিং করাতে আসতে বলতে হবে। মা আমাকে বলেছিল ওকে সার্ভিসিংয়ের ইয়েটা পাঠাতে, আমি ভুলেই গেছি আমার হাজব্যান্ডটাকে। যাই হোক, ওই ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো বাইরেও সন্ধে দেওয়া কমপ্লিট। আর জামা কাপড় সব মেলে তুলে রেখেছি, ঠিক আছে? এই দেখো ঘরটা সব পরিষ্কার পরিষ্কার করার, লাঞ্চ ফাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চলো। কি এনেছো ওটা? ভ্যালেন্টাইনের গিফট দেখাও ভালো করে বন্ধুদের, ঘুরিয়ে দেখাও। এই দেখো চকলেট সহ গোলাপ, এই গোলাপটা না আমার ভীষণ পছন্দের। ডেয়ারি মিল্ক চকলেট আর সঙ্গে গোলাপ,
দাও। ডিআইওয়েলটা আলাদা করে কিনে ওর মধ্যে লাগিয়েছি। সে তো বুঝেছি। ওর মধ্যে থাকে। দেখেছো কি সুন্দর, আর এই গোলাপের কালারটা আমার ভীষণ পছন্দের কালার। কি দারুণ। বাবুটাও অ্যান্টিক টাইপের। এটা আবার আমার ছেলেকেও দিয়েছো তাই না? ছেলেকেও দিয়েছে। আমার আরেক সতীনের জন্য কিনেছে, দেখেছো? আমাকে একা দেবে না, আবার আমার সতীনের জন্য এই দেখো নিয়ে এসছে, দেখেছো? এই দেখো ওরটা আবার লাল, দেখি দেখো ওরটা আবার লাল, দেখেছো? ওরটা লাল গোলাপ, এটা আমার সতীনের কাছে নিয়ে যাচ্ছে। তোমার কাকা দুজনকে দিচ্ছে, দেখো 3জনকে দিয়েছে। আমাকে দিয়েছে, এই যে আমাকে, আমার গিফট ভ্যালেন্টাইন্সে, ছেলেকে দিয়ে এসছে একটা, আর এটা নিয়ে যাচ্ছে আমার এক নাতনির জন্যে ওকে দিতে যাচ্ছে, বুঝেছো? তো চলো, জল এসেছে, জল টল ভরে একটু শুয়ে রেস্ট নিই, ভাল লাগছে না। চলো। হ্যালো বন্ধুরা, তো কালকে রাত্রে আমি ভিডিও এন্ডিং করতে পারিনি। কালকে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখান থেকে আসতে রাত্রেবেলা ফিরতে একটু লেট হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি আর ভিডিও এন্ডিং করতে পারিনি। আমার একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, আমার এক বান্ধবীর ছেলের জন্মদিন ছিল, তো সেখানে গেছি। আর আমি ওখানে গিয়ে না কিছু শ্যুট করতে পারিনি, বুঝেছো তো? বুঝতেই পারো সব জায়গায় তো অ্যাভেলেবেল না, তো ওখানে গিয়ে কিছু শ্যুট করতে পারিনি, কিছু দেখাতে পারিনি তোমাদের। তাই কালকে রাত্রে আর ভিডিও এন্ডিং করা হয়নি। তো আজকে আমি এসেছি এখন ভিডিও এন্ডিং করতে, ঠিক আছে? তো চলো, অবশ্যই তোমাদের বলবো যে আমি কিন্তু দুদিনের কমেন্ট সেকশন পড়া হয়নি, ঠিক আছে? দুদিনের কমেন্ট সেকশনটা পড়া হয়নি, সেই কমেন্ট সেকশনটা কিন্তু পেন্ডিং রয়েছে অ্যাকচুয়ালি। এটা দুদিনের কমেন্ট সেকশনটা পেন্ডিং রয়েছে, সেই কমেন্ট সেকশনটা পড়তে হবে। তো যার জন্যে আসা আর কি তোমাদের সামনে। তো কমেন্টগুলো একটু পড়ে নিই। আচ্ছা, আর তার মরেছে রে। 1 সেকেন্ড হোল্ড করো, তো 1 সেকেন্ড হোল্ড করো। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার হাজব্যান্ডের ফোনটাকে রিসেট মারা হয়েছে, এই জন্য সব উড়ে গেছে, আমার ভিডিও সব উড়ে গেছিলো। এবার সেগুলোকে আবার নামালাম, নামিয়ে তারপর তোমাদের কাছে কমেন্ট পড়ছি, কেন ওর কমেন্ট সেকশন ছাড়া তো পড়া যাবে না। তো আমি আগে পড়ব যে আগের দিনে যে আমি যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, যে একটা রেসিপি শেয়ার করেছিলাম, আর আমার বাপের বাড়ি ওখানে কুম্ভ মেলার একটা ছোট্ট ভিডিও তোমাদের পোস্ট করেছিলাম। তো সেখানে আমাকে রূপালী দত্ত কমেন্ট করেছে, কাকিমা ভিডিও শুরুতেই দেখে মনে হলো তোমার চোখ মুখটা কীরকম লাগছে, বেশ কিছু মাস ধরে তোমায় ফলো করছি, তুমি একটু স্ট্রেস ফ্রি হও গো, বেশি টেনশন শরীরের জন্য একদম ঠিক না, সময়টা সবার জন্যই কম বেশি খারাপ থাকে, খারাপ ঠিক হয়ে যাবে, সব কিছু একদিন সময় চিরকাল এক থাকে না, তুমি একটু নিজের খেয়াল রাখো। থ্যাংক ইউ সো মাচ রূপালী, অবশ্যই আমি একটুখানি টেনশানে আছি, এটা বুঝতেই পারছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চেষ্টা করছি গো, কিন্তু পারছি না, সরি। সুদীপ্তা কমেন্ট করেছে, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, স্নান দেখে ভালো লাগলো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। সৌমি ব্যানার্জি কমেন্ট করেছে, হর হর মহাদয়, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সৌমি হচ্ছে আমার দিদির মেয়ে। সোমা মালাকার লিখেছে, তুমিও কিন্তু যেতে পারতে কাকিমা, নাইস ব্লগ, আর রান্নাগুলো ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। না গো, বললাম না টানলে যাওয়া যায় না, আমাকে টানেনি, বুঝেছো তো, কী আর করবো। অপনা কমেন্ট করেছে, দারুণ রেসিপি রান্নাগুলো, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। এই ছিল 5টা কমেন্ট, হ্যাঁ, 1 2 3 4 5টা, এই ছিল আগের ভিডিওর 5টা কমেন্ট, ঠিক আছে? কমেন্টটা পড়লাম। আর কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা তো একদম হজবড়ল, আমার দিদি ভালোই বলেছে, দিদি বলেছে ওই ভিডিওর নাম দেওয়া হবে হজবড়ল, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে ওই কী যে পোস্ট করেছিলাম আমি নিজেই জানি না, আমি মানসিক একটু টেনশানে ছিলাম, তাই জন্যে। যাই হোক, এখানে কিন্তু আমাকে ওই ভিডিওটায় প্রথমে আমাকে কমেন্ট করেছে সুজাতা ব্যানার্জি, আমার দিদি, লিখেছে আজকের ভিডিওর টাইটেল হজবড়ল, একদম ঠিকই বলেছিস, হজবড়ল।
তারপরে কমেন্ট করেছে ইতি, অনেক দেরিতে কমেন্ট করলাম, ওনাকে একটা ছড়া শোনাতে, ওনাকে একটা ছড়া শোনাতে বলতে পারতে। হ্যাঁ আগুনদাকে তো বলবো একদিনকে, ঠিক বলবো, দাঁড়াও। খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, নিশ্চয়ই বলবো। রূপাদে অনেক লাভ রেক পাঠিয়েছে, অপর্ণা লিখেছে কালকের ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, তবে আজকের ভিডিও এন্ডিংটা শুনে মন খারাপ হয়ে গেল। জানি প্রবলেম সবার লাইফে আছে, কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে হবে। আমরা তোমার পাশে আছি সব সময় দিদি, মন খারাপ করো না। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য ধন্যবাদ। রূপাকে অসংখ্য ধন্যবাদ, তিথিকেও তাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে আমাকে কমেন্ট করেছে সোমা মালাকার, খুব ভালো লাগলো ব্লগটা কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অপর্ণা লিখেছে দিদি এফবিতে তোমায় মেসেজ লিখেছি, ফটো পাঠিয়েছি, একটু দেখো প্লিজ। ওকে ওকে ওকে, আমি এফবিতে ঢুকিনি গো কদিন ধরে, তার জন্য কিছু দেখতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, খুবই দুঃখিত। যাই হোক, আমি তোমার মেসেজ দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, কালকে চলে গেছে অবশ্য, তো সেটা ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে, তো কালকে চলে গেছে, তো ভ্যালেন্টাইন্স ডেটা যেরকমভাবে কাটে সেরকমই কাটলো আমার। তো সবাই কেমন কি আনন্দ করেছো ভ্যালেন্টাইন্স ডেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা, বাই।